আমি মোহাম্মদ রিয়াদুল ইসলাম রুহি, হেফাজতে ইসলাম নাগেশ্বরী উপজেলা শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক থেকে আমি স্বইচ্ছায় অব্যাহতি নিচ্ছি, স্বইচ্ছায় পদত্যাগ করছি। আমি দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত থেকে আমার দিনের জন্য, ইসলামের জন্য খেদমত করার চেষ্টা করছি, কিন্তু কিছু সাম্প্রদায়িক ঘটনাবলী না বললেই নয়, নেতৃত্বের দিক নির্দেশনা এবং সংগঠনের অভ্যন্তরীণ অবস্থান পর্যালোচনা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বর্তমান পরিস্থিতিতে আমার জন্য হেফাজতে ইসলামের কার্যক্রমে সক্রিয় থাকা আর সম্ভব নয়। তাই আমি আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমার পদত্যাগের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরছি। ১. বিভেদ সৃষ্টিকারী এবং নেতৃত্ব ও অভ্যন্তরীণ কোন্দল। হেফাজতে ইসলামের নেতৃত্ব এখন আমার সংগঠনের মূল আদর্শিক ঐক্যবদ্ধ অবস্থানে নেই। বিভিন্ন নেতা দলীয় স্বার্থে বিভক্ত হয়ে পড়েছেন এবং ইসলামপন্থীদের মধ্যে ঐক্য নষ্ট করছেন। বিশেষ করে সাম্প্রদায়িক সময়ে কিছু নেতার বিদ্বেষমূলক দলবিরোধী বক্তব্য সংগঠনের ঐক্য গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করেছে। এই পরিবেশে আমার কাজ করা সম্ভব নয়। ২. ইসলামপন্থী ঐক্যের পথে বাধা সৃষ্টি। দেশের ইসলামপন্থীদের একক ব্যালট সংগঠনের মাধ্যমে শক্তিশালী করার একটি প্রয়াস চলছে, কিন্তু হেফাজতের কিছু নেতা এই ঐক্য বিনষ্টর চেষ্টা করেছেন, যা ইসলামী আন্দোলনের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আমি মনে করি ইসলামের স্বার্থ রক্ষা করতে হলে ঐক্য প্রয়োজন, বিভক্তি নয়। ৩. রাজনৈতিক প্রভাব ও সুবিধাবাদিতা। হেফাজত শুরুতে একটি ধর্মীয় সংগঠন হলেও সময়ের সঙ্গে সঙ্গে কিছু নেতা একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। নিজেদের রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংগঠনের স্থায়ী সুনাম নষ্ট করা হচ্ছে, যা আমি মেনে নিতে পারছি না। ৪. সংগঠনের লক্ষ্য ও বর্তমান অবস্থানের মধ্যে পার্থক্য। হেফাজতের মূল লক্ষ্য ছিল কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী সংস্কৃতির রক্ষা ও ইসলাম বিরোধী কার্যক্রমের বিরোধিতা করা, কিন্তু এখন লক্ষ্যচ্যুত হয়ে ব্যক্তি আক্রমণ, বিভেদ, হিংসার রাজনীতি করা হচ্ছে। এটি আমার বিবেকের সঙ্গে মানানসই নয়। ব্যক্তি স্বার্থের রাজনীতি ও সংগঠনের আদর্শচ্যুত। হেফাজতে ইসলামের কিছু নেতার নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার গড়তে সংগঠনের নাম ব্যবহার করছেন। ব্যক্তিগত লাভের জন্য ইসলামী সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, যা ইসলাম ও সংগঠনের মূল আদর্শের পরিপন্থী। আমি ইসলামের খেদমত করতে চেয়েছি, কিন্তু যখন দেখছি যে সংগঠনটি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে, তখন এর অংশ হয়ে থাকা আর সম্ভব নয়। আমি আশা করব হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা এই সংকট মোকাবেলার জন্য সঠিক পদক্ষেপ নেবেন এবং সংগঠনটিকে বিভেদ ও হিংসার রাজনৈতিক থেকে মুক্ত করবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া হেফাজতে ইসলামের অন্যতম নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব এর বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলামের বিপক্ষ শক্তি হিসাবে উপস্থাপন করেছেন। এটি শুধু বিবাদ সৃষ্টিকারী নয়, বরং এটি একটি দীর্ঘদিনের রাজনৈতিক সুবিধাবাদী মানসিকতার প্রতিফলন। 2013 সাল থেকে এখন পর্যন্ত হেফাজতে ইসলামে তার ভূমিকা এবং রাজনৈতিক আচরণ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে তিনি সংগঠনের মূল আদর্শ ও সাধারণ কর্মীদের স্বার্থ রক্ষার চেয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক সুবিধা আদায়ে বেশি মনোযোগী ছিলেন, যা পরে আমরা বুঝতে পেরেছি। যখন কঠিন অবস্থা হেফাজতে ইসলামের কর্মীদের তিনি আমাদের রেখে লন্ডনে চলে গিয়েছেন। আরও অনেক ইতিহাস আছে, যা খুঁজলে আপনারা পাবেন। 2013 সালের 5ই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন কঠোর দমন পীড়নের শিকার হয়। হাজার হাজার কর্মী সমর্থক বিপদের মুখে পড়েন।
কেউ কেউ নিহত হন, অসংখ্য মানুষ গ্রেপ্তার নির্যাতনের শিকার হন। অথচ তখন সংগঠনের অনেক শীর্ষ নেতা গা ঢাকা দেয়, কেউ কেউ চুপিসারে পালিয়ে যান। জুনায়েদ আল হাবিব হুজুর সে সময়ও নেতাদের মধ্যে একজন, যিনি আন্দোলনকারীদের বন্দুকের মুখে ফেলে রেখে নিরাপদ আশ্রয়ে চলে যান এবং পরে জানতে পারি উনি লন্ডনে চলে গিয়েছেন। সাধারণ কর্মীদের রক্ত ঝরালেও তিনি নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত ছিলেন। এই দায়িত্বহীনতা আচরণ একজন নেতার জন্য চরম লজ্জাজনক। বিভিন্ন সময় বিভিন্ন আমরা ভিডিও বার্তা পাই। আওয়ামী লীগের সরকার থাকাকালীন জাহাঙ্গীরের সিটি নির্বাচনের প্রচারণায় তাকে আমরা পাই। তো অনেক চাটুকার মাঝ দিয়েও উনি আমাদের মুরব্বী, সেক্ষেত্রে ওনাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আপনারা দেশবাসী জানেন ওনার ব্যাপারে সিদ্ধান্ত। উনি ইসলামী আন্দোলনকে নিয়ে বানোয়াট মিথ্যা যেভাবে ছড়াচ্ছে, যখন দেশ সংকটের সময় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ খুঁজতেছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক তখনই তিনি ঐক্য বিনষ্ট করার জন্য উঠে পড়েছেন। তাই আমি হেফাজতে ইসলাম থেকে নিজেই অব্যাহত নিচ্ছি। আর আমাদের মুরব্বীদের কাছে একটি দাবি, হেফাজতে ইসলাম আমাদের কারো পৈতৃক সম্পত্তি না। হেফাজতে ইসলাম সারা বাংলাদেশের সকল অরাজনৈতিক সংগঠনের, সকল মুসলমানদের, সকল মানুষের একটি আস্থার সংগঠন, একটি কলিজার সংগঠন হেফাজতে ইসলাম। তাই এই চাটুকার, এই লুভি নেতাদেরকে আপনারা দ্রুত বহিষ্কার করুন, নতুবা এরকম হাজারো হেফাজতে ইসলামের কর্মীরা হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করতে বাধ্য হবে। নাগেশ্বরী উপজেলার একজন হেফাজতে ইসলাম কর্মী হয়ে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ভিডিও বার্তার মাধ্যমে ইস্তফা দিচ্ছি এবং পদত্যাগ করছি। যেহেতু আমি ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য কর্মী, জুনায়েদ আল হাবিব সাহেবের এই বক্তব্য আমি নিতে পারছি না। আমাদেরকে আন্ডা বাচ্চা বলা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আন্ডা বাচ্চা বলা হয়েছে। সেক্ষেত্রে এরকম আচরণ ওনার কাছ থেকে আমি আশা করিনি। এবং আমার প্রাণপ্রিয় সংগঠন, আমি যেটাকে রাজনৈতিকভাবে দেখি, ইসলামী আন্দোলন, সেই ইসলামী আন্দোলনকে নিয়ে জুনায়েদ আল হাবিব সাহেব যে বক্তব্যটি দিয়েছে, বিভ্রান্ত ছড়াচ্ছে, মিথ্যা বানোয়াট তহমত দিয়েছে, এটা আমি নিতে পারছি না। তাই আমি সকল বিষয় বিবেচনা করে নাগেশ্বরী উপজেলা শাখার হেফাজতে ইসলামের স্বপদ থেকে অব্যাহত